যেদিন ভাবো নিজে কোথাও যাব, ঠিক ওই দিনে কাজের চাপটা এত পরিমাণ বেড়ে যায়, রান্নাবাড়ি থেকে শুরু করে সকল কাপড় চোপড় গোছানো থেকে শুরু করে সব কিছু কাজের পরিমাণটা বেড়ে যায়। আরে ভাই, কোনো কাজকে ছোট মনে করবেন না। যে কাজ ছোট মনে করবেন সেই কাজই আরও আপনার কাছে অনেক কঠিন মনে হবে। আমি আল্লাহর রহমতে সব কাজই পারি ইনশাআল্লাহ। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করছি সব কাজই করতে হবে। পড়াশোনা করি বলে কোনো কাজ করব না, এটা কোনো কথা না। সব কাজই জানতে হবে। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করছি তখন সব কাজই ছোট থেকে শেখা উচিত। আমার একটা বান্ধবী ছিল যে জীবনে একটা ঝাড়ু পর্যন্ত দেয় না, এমনকি যে খাবারটা খায় সেই খাবারটার থালাটা শুধু মেজে খায় না। ওর বাবা ওকে থালা বাসন মেজে দিত, অ্যান্ড হচ্ছে ওর যে গোসল করতো গোসলের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দিত। এতটা পরিমাণ সে অলস ছিল। আমি চাই যে আমি ওইরকম অলস হতে চাই না। যেহেতু আমার নিজের হাত পা আছে, আমি নিজে কাজ করব। কাজ করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, দুটাই ভালো থাকে। আজ অনেক দিন হলো বাসায় আসছি। আজ রাজশাহী চলে যাব। আমার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। আসলে বাসায় এসেছি, আমার আম্মা একটু অসুস্থ ছিল, শারীরিক মানসিকভাবে দুটাই অসুস্থ ছিল। যেহেতু অসুস্থ হওয়াটা এটা একটা হওয়ারই কথা, কারণ টাকা পয়সার চাপ, চারিদিকে চাপ, পড়াশোনার ক্ষতি হচ্ছে আমার, টাকা পয়সা কলেজে দিতে পারছে না, এসব নিয়ে।